হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো বেশ কিছুদিন পরে আমি আপনাদের সঙ্গে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব। আজকে আমি আমার প্রিয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে ছোট মাছ দিয়ে পাঁচমিশালি সবজির হাতে মাখা চচ্চড়ি, যেটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আর এটা কিন্তু আসলে আপনারা যদি করে খান তাহলেই বুঝবেন। আজকে আমার এই রান্নাটা দেখে কিন্তু আপনারা সম্পূর্ণ এটা ফলো করে করতে পারেন। ছোট মাছ দিয়ে পাঁচমিশালি সবজি চচ্চড়িটা এটা কিন্তু সবার জন্য খুবই উপকারী। তো চলুন ফ্রেন্ডস, কথা না বলে সরাসরি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রান্নাঘরে। তো চলুন। তো এই পাঁচমিশালি সবজি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 5 রকমের সবজি। পাঁচমিশালি সবজি ছিল হচ্ছে সিম, আলু, বাঁধাকপি, বেগুন আর মূলাকুচি। আর আপনাদের কাছে যদি টমেটো থাকে সেটাও কিন্তু দিয়ে নেবেন। তো এই সবজিগুলো দিয়ে কিন্তু আজকে আমি এই চচ্চড়িটা করব। আর এখানে নিয়েছি হচ্ছে চেলা, পুঁটি আর ছোট ট্যাংরাও আছে, এগুলো লবণ হলুদ মাখিয়ে আমি রেখেছি। তো এইটা দিয়ে কিন্তু আজকে আমার এই রেসিপিটা আমি করব। আরও লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এখন হচ্ছে আমি এই সবজিটার ভিতর দিয়ে দেবো এক এক করে আমার সমস্ত উপকরণ। তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা অবশ্যই যে যেমন খান তেমনটা বুঝে দেবেন। তো এবার দিয়ে দেবো হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হলুদ। তা হলুদটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। সব কিছুই পরিমাণ মতো দিতে হবে, তার কারণ বেশি দিলে তো হচ্ছে স্বাদটা বিগড়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে লাল মরিচের গুঁড়া 2 চামচ, আর এখানে জিরা গুঁড়াও কিন্তু 2 চামচ মতো নিয়েছি। আর এবার এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা আমি কুচি নিয়েছিলাম। তো এখানে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর একটা কিন্তু বড় সাইজের রসুন কুচিয়ে নিয়েছি। তো পুরোটাই আমি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো হচ্ছে উপর থেকে ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ এই রেসিপিটিতে হচ্ছে ধনিয়া পাতা না দিলে কিন্তু সম্পূর্ণ টেস্টটা আসলে পরিপূর্ণভাবে আসে না। আর দিয়ে দেবো হচ্ছে কিছু কাঁচামরিচ চিড়ে রাখা। তো এখানে প্রায় 5-6টা কাঁচামরিচ আমি চিড়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান তেমনটা বুঝে দেবেন। আর আদা রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। তো এখানে প্রায় হচ্ছে 1 চামচ আদা বাটা আর 1 চামচ হচ্ছে রসুন বাটা মতো দিয়ে দিলাম, ছোট চামচের। তো এখানে হচ্ছে এখন দিয়ে দেব সেই লবণ হলুদ মাখানো মাছগুলা। তো এখন এই মাছগুলা দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো আগে থেকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখলে কি হয়, মাছগুলোতে কিন্তু লবণ হলুদটা ঢুকে টেস্টটা সুন্দর আসে। এবার উপর থেকে দিয়ে দেবো কিন্তু আমি সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করলেই খেতে ভালো লাগে, যেহেতু হচ্ছে হাতে মাখা চচ্চড়ি হবে তার জন্য। তো উপর থেকে কিন্তু এই যে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো সব কিছু দিয়ে কিন্তু একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই সমস্ত মশলা আর এই সবজিগুলো একসঙ্গে কিন্তু মেখে নেব। আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি সবজি হিসেবে ব্যবহার করেছি বেগুন, আলু, সিম, বাঁধাকপি আর হচ্ছে মূলাকুচি। তো এই 5 রকমের সবজি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো এখানে কিন্তু পাকা টমেটো থাকলে সেটা দিলেও ভালো হতো। তো আমার কাছে টমেটো ছিল না, তার জন্য আমি টমেটোটা ব্যবহার করতে পারিনি। আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই টমেটোটা দিয়ে দেবেন, কারণ এতে কিন্তু এই চচ্চড়ির স্বাদটা আরও বেশি সুন্দর হয়। তো দেখেন মাছগুলোতে কিন্তু আমার একদম সুন্দর মতো মশলা মেখে গিয়েছে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ সব কিছুতে মশলাটা সুন্দর করে ঢুকে যেতে হবে, এমন করে মাখাতে হবে। হাতের সাহায্যে কিন্তু এই রান্নাটা স্বাদটা আসে, তাই জন্য খুব সুন্দর করে মেখে এরকম করে কিন্তু আমি সাজিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। তো উপর থেকে আমি আর একটু হচ্ছে সরষের তেল দিয়ে দিলাম সামান্য, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলটা দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব। তো জলটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দেবেন, অনেক বেশি দিলে কিন্তু হবে না। তো এখানে আমি হচ্ছে এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে। এবার হচ্ছে আমি হাই হিটে এটাকে রান্না করে নেব। তো এটা কিন্তু মাত্র 15 মিনিটের ভিতরে হয়ে যায়। তো 15 মিনিট পরে কিন্তু আমি এই যে হচ্ছে ঢাকনা তুলে নিলাম। দেখেন আমার এই যে পাঁচমিশালি হাতে মাখা ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। আর একটু আমি টানিয়ে নেব। তো এখন কিন্তু আমার সম্পূর্ণ এটা হয়ে গিয়েছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আর দেখেন আমার রান্নাটা দেখতে কিন্তু এমন হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো তার জন্য কিন্তু এই যে দেখেন আমি গরম গরম ভাত বেড়ে নিচ্ছি। আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই একটা রেসিপি হলে আর কিছুই লাগে না খেতে। মানে সবজিটা এতটাই মজা লাগে। এই ছোটো মাছের চচ্চড়ি দিয়ে সবজিটা খেয়ে দেখবেন, যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এই সবজিটা খুব ভালোবেসে খেয়ে নেবে। তো এখন আমি দেখেন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি।
এই সবজি চচ্চড়ি রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই কিন্তু খুবই উপকারী। আর বিশেষ করে যারা কিন্তু প্রেগনেন্ট মহিলা আছেন বা গর্ভবতী মায়েরা আছেন তাদের জন্য কিন্তু এই অনেকে মাছ খেতে পারে না, সবজি খেতে পারে না, তো এইভাবে কিন্তু একসঙ্গে সম্পূর্ণ সমস্ত খাবারগুলো একসঙ্গে পাওয়া যায় আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। আপনারা করে খেয়ে দেখতে পারেন। তো রেসিপিটা আমার কাছে এতই প্রিয়, তার জন্য আমি আমার প্রিয় বারান্দায় বসে কিন্তু আজকে ভাত খাচ্ছি। আমার খুবই ইচ্ছা করেছে যে আজকে বারান্দায় বসে খাবারটা খাবো, গরম ভাতের সঙ্গে ছোট মাছের চচ্চড়ি দিয়ে পাঁচমিশালি সবজি। এটা খেতে সত্যি খুবই দুর্দান্ত হয়েছে। আপনারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করব না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।